খ্রিস্টীয় প্রিয়জনেরা, আমরা তপস্যাকালের দ্বিতীয় রোববারে রয়েছি। আর তপস্যাকালের দ্বিতীয় রোববারে আমরা যিশুর দিব্য রূপান্তরের কাহিনী শুনি এবং ধ্যান করি। পূজন চক্রের এই বর্ষে আমরা সাধু মথির লেখা মঙ্গল সমাচারের 17 অধ্যায় 1 থেকে 9 পদে যিশুর দিব্য রূপান্তরের সেই কাহিনী আজ শুনছি। আজকের এই মঙ্গল সমাচার পাঠের তাৎপর্য বুঝতে হলে আমাদের এর পটভূমি বুঝতে হবে। যিশু কে? এই প্রশ্নের উত্তরে সাধু পিতর অন্য সমস্ত শিষ্যদের সামনে যিশুর পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন, আপনি তো স্বয়ং খ্রিস্ট, জীবনময় পরমেশ্বরের পুত্র। আর ঠিক এর 6 দিন পরে আজকে সেই দিব্য রূপান্তরের ঘটনায় ঈশ্বর প্রকাশ করেন তার পুত্রের পরিচয়। পিতার কণ্ঠ বলে, এ আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন, এ আমার পরম প্রীতিভাজন। আর এর মধ্য দিয়ে পিতরের স্বীকারোক্তি আর পিতার ঘোষণা যিশুর পূর্ণাঙ্গ পরিচয় ব্যক্ত করে। তাবর পর্বতে, যে পর্বতে যিশু দিব্য রূপান্তরিত হয়েছিলেন, যিশুর সঙ্গী ছিলেন পিতর, যোহন আর যাকব। এই 3 জন শিষ্য যিশুর মহিমা এবং গৌরবের সাক্ষী। আবার এই 3 জন শিষ্যই গেতসিমানি বাগানে যিশুর দুঃখ, বেদনা ও লাঞ্ছনার সঙ্গী হবেন। তাই তাবর পর্বতের এই রূপান্তরের অভিজ্ঞতাটি গুরুত্ব হলো যিশু ক্রুশে মৃত্যুবরণের জন্য একটি অনুপ্রেরণা, শিষ্যদের কাছে একটি ঘোষণা স্বরূপ যে যিশুকে ক্রুশে মৃত্যুবরণ করতে হবে। ঈশ্বর কর্তৃক স্বীকৃতি স্বরূপ যে যিশু প্রকৃতই ঈশ্বরের পুত্র, যিনি মানব জাতিকে উদ্ধার করতে এসেছেন। যে 3 জন শিষ্য জলপাই বাগানে তার মর্ম যাতনার সাক্ষী হবেন, তাদের তিনি আজ পুনরুত্থানের পূর্বাভাস দেন। এই ঘটনায় যিশুর সঙ্গে দেখা যায় 2 জন স্বর্গীয় ব্যক্তিত্বকে, মসি আর এলিয়কে। এরা হলেন প্রাক্তন সন্ধির 2টি স্তম্ভের প্রতীক। মসি ইসরায়েল জাতির বিধানদাতা, আর এলিয় ইসরায়েলের সকল প্রবক্তাদের শিরোমণি। তারা 2 জন যিশুর দুপাশে আবির্ভূত হয়ে ইঙ্গিত দেন যে যিশুর মধ্যে প্রাক্তন বিধান এবং প্রবক্তাদের বাণী পূর্ণতা লাভ করেছে, এবং তারা স্বীকৃতি দেন যিশুর ক্রুশ যন্ত্রণাময় মৃত্যুর স্বীকৃতি। একটা জিনিস আমরা লক্ষ্য করি, এই তাবর পর্বতে যিশু সহ 4 জন ছিলেন, 3 জন শিষ্য এবং যিশু। কিন্তু এই 4 জনের মধ্যে মাত্র যিশু রূপান্তরিত হয়েছেন। আর এর কারণ কি? লেখা আছে, যিশু যখন প্রার্থনা করছিলেন তখন তিনি রূপান্তরিত হলেন। অর্থাৎ প্রার্থনা আমাদের রূপান্তরিত করে। আমরা জানি যে ওই 3 জন শিষ্য ঘুমাচ্ছিলেন আর যিশু প্রার্থনা করছিলেন। তাই তপস্যাকালের যাত্রায় আমরা যখন প্রার্থনা করব, আরাধনা করব, খ্রিস্ট জাগে অংশগ্রহণ করব,
ত্যাগ স্বীকার করব, তখন আমাদের জীবনের রূপান্তর অবসম্ভাবী। মেঘের ভিতর থেকে ধ্বনিত হলো পিতার কণ্ঠস্বর, এ আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন, এ আমার পরম প্রীতিভাজন। এ যেন পিতার মুখে পুত্রের পরিচয়, প্রিয় হওয়া, প্রিয় হওয়ার সাধনা করা। যিশু পিতার প্রিয় হওয়ার সাধনা করেছেন, তিনি পিতার ইচ্ছাই পালন করেছেন এবং পিতার ইচ্ছা পালন করতে তিনি আজ ক্রুশে মৃত্যুবরণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। খ্রিস্টীয় প্রিয়জনেরা, আমরাও ঈশ্বর এবং মানুষের প্রিয় হই যখন আমরা ঈশ্বর এবং মানুষের ইচ্ছা পালন করি, তাদের স্বপ্নকে বাস্তবায়ন করি। কোনো মানুষ কাউকে এমনি এমনি ভালোবাসে না, ভালোবাসার জন্য সাধনা করতে হয়, ভালোবাসার যোগ্য হতে হয়, ভালোবাসার মানুষ হতে হয়। আজ পিতা যখন তার পুত্রের পরিচয় বলছেন, আমার একান্ত প্রিয় পুত্র, আমার প্রাণের প্রীতিভাজন, তখন আমি আপনি নিজের দিকে ফিরে জিজ্ঞেস করি, আমি আপনিও কি ঈশ্বরের প্রিয় সন্তান হতে পেরেছি? সেই সাধনায় কি আমরা এগিয়ে যাচ্ছি? আমরা কি অনেক মানুষের প্রিয় হতে পেরেছি? কতজন মানুষ আমাকে ভালোবাসে? কতজন মানুষের কাছে আমি প্রিয় ব্যক্তিত্ব? তাই আসুন তপস্যাকালে রূপান্তরিত হয়ে অনেক মানুষের এবং ঈশ্বরের প্রিয়জন হয়ে উঠি। তোমরা এর কথা শোনো। আজকের মঙ্গল সমাচারে পিতার কণ্ঠের সেই শেষ অংশটুকু, তোমরা এর কথা শোনো। পিতার অন্য শিষ্যদের উদ্দেশ্যে এই কথাটি বলা হয়েছে। আর এর মানে হলো, যিশুই ঐশ্ব বাণী, যিনি দেহ ধারণ করেছিলেন। যোহনের লেখা মঙ্গল সমাচারে আমরা পড়ি, আদিতে বাণী ছিলেন, বাণী ঈশ্বরের সঙ্গে ছিলেন, বাণী ছিলেন ঈশ্বর। সেই বাণী হলেন রক্ত মাংসের মানুষ, সেই বাণী দেহধারী বাণী হলেন স্বয়ং যিশু খ্রিস্ট। তাই যিশুর বাণী জীবন্ত বাণী, যিশুর বাণী সক্রিয়, এই বাণী জীবন রূপান্তরকারী বাণী। আর পিতা আজ যখন আমাদের বলছেন, আহ্বান করছেন, তোমরা এর কথা শোনো, যিশু পিতা যেন বলছেন, তোমরা যিশুর কথা শোনো, তোমরা সেই বাইবেল পাঠ করো, ঈশ্বরের কথা শোনো। যিশুর বাইবেলের পাতায় পাতায় যে আদেশ রেখে গেছেন, ভালোবাসার যে অভিব্যক্তি রেখে গেছেন, তোমরা সেটা পাঠ করো, ধ্যান করো, বাণী অনুসারে জীবন যাপন করো। এবং পরমেশ্বরের বাণী, প্রভুর বাণী আমাদের জীবনকে চালিত করে, পালিত করে। প্রিয়জনেরা, শেষে এই দিব্য রূপান্তরের কাহিনী হলো, এই দিব্য রূপান্তর হলো আমাদের জন্য একটি আহ্বান। বলা হয়, ট্রান্সফিগারেশন ইজ আওয়ার ভোকেশন টু বি ট্রান্সফর্মড ইনটু দ্য ডিভিনিটি, ইনটু হিজ ইমেজ অ্যান্ড লাইকনেস। ঈশ্বর আমাদের আহ্বান করেন আমরা যেন রূপান্তরিত হই। এই তপস্যাকালের সাধনা হলো রূপান্তরিত মানুষ হওয়া, পরিবর্তিত হওয়া, নতুন মানুষ হওয়া। যিশু যেমন নিকোদেমকে বলেছিলেন, তোমাকে আবার নতুন করে জন্ম নিতে হবে। এই তপস্যাকালের প্রত্যেক দিনের বাণী যেন আমাদেরকে বলছে, রূপান্তরিত হও, পরিবর্তিত হও, সুন্দর হও, নতুন মানুষ হয়ে ওঠো। তাই উপবাস, ত্যাগ স্বীকার, দয়া কাজ এবং অন্যান্য সুন্দর কাজের মধ্য দিয়ে, খ্রিস্টের বাণী পাঠের মধ্য দিয়ে, ধ্যান করার মধ্য দিয়ে এবং সেই পাপ স্বীকার সংস্কার গ্রহণ করার মধ্য দিয়ে আমরা যেন রূপান্তরিত নতুন মানুষ হয়ে উঠি। আর মানুষের রূপান্তরই হলো পরিত্রাণ, মানুষের রূপান্তরই হলো পুনরুত্থান। পুনরুত্থিত যিশু হলো রূপান্তরিত যিশু, নতুন যিশু। 40 দিনের সাধনায় আমরা যেন পুনরুত্থানের যাত্রায় এগিয়ে যেতে পারি। আর সত্যি পুনরুত্থানে
আমরা যেন নতুন মানুষ, রূপান্তরিত মানুষ হয়ে উঠি। যীশু খ্রিস্টের রূপান্তর আমাদের আজকের দিনে এই চেতনা, এই প্রেরণা দান করুন। যীশু খ্রিস্ট আমাদের সাহায্য করুন। আমেন।